1971-এর মুক্তিযুদ্ধের নামটা ব্যবহার করে শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের সাথে যা করেছিলেন সেটাকে স্রেফ বিশ্বাসঘাতকতা বা বেইমানি বলা যায়। মানুষ স্বতঃস্ফূর্ত অস্ত্র তুলে নিয়েছিল। মানুষ কি একটি ঘোষণাপত্রের জন্য অপেক্ষা করেছিল? 31শে ডিসেম্বর যেটা দেখলাম যে একটু উত্তাপ তৈরি হয়েছিল জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে। ছাত্ররা এটা দিতে চেয়েছিল, পরে অন্তর্বর্তী সরকার নিজেরাই দিতে চাইল। এখন আপনার কাছে যেটা জানতে চাই একটু, যে ঘোষণাপত্র এই যে অভ্যুত্থানের 5 মাস পরে এসে ঘোষণাপত্র দেওয়ার যে বিষয়টা, সেটাকে কেমন মনে করেন এবং আসলে কতটা দরকার? ঘোষণাপত্র যা লিখবে তা কিন্তু কাজের মধ্যে আগেই তারা শুরু করে দিয়েছেন। পুরনো কথা দিয়ে শুরু করি। ব্রিটিশরা এদেশে এসেছিলেন সপ্তদশ শতাব্দীর শুরুতে বাণিজ্যের উদ্দেশ্যে। তারপরে 150 বছর পরে তারা সুযোগ বুঝে এদেশের রাজনৈতিক ক্ষমতা দখল করেন। দখল করার পরে এখন বিলেতি ইতিহাসবিদরা কী বলেন জানেন? যে ব্রিটিশরা ভারতে সাম্রাজ্য গঠন করতে আসেননি, তারা বাণিজ্য করতে এসেছিলেন এবং অনেকটা স্বপ্নের মধ্যে তারা ভারতবর্ষ জয় করেছেন। অনিচ্ছা সত্ত্বেও তারা ভারতবর্ষ জয় করেছেন। একইভাবে মনে হচ্ছে আমাদের ছাত্ররা এই দেশে স্বৈরাচারের, ফ্যাসিবাদের অবসান ঘটানোর জন্য রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, এবং শুধু ছাত্ররা নয়, জনগণের বিশাল একটা অংশ এর মধ্যে নিপীড়িত হয়েছেন, গুম হয়েছেন। তো তাদের যে সম্মিলিত আকাঙ্ক্ষা, সেটাই রূপ লাভ করেছে 2024 সনের মাঝামাঝি পুরনো স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে। কিন্তু মানুষ যখন তাদের গুছিয়ে জিজ্ঞাসা করে তোমরা কী কারণে সরকার উচ্ছেদ করছো, তারা তো আন্দোলনটা শুরু করেছিলেন একটা যাকে বলা হয় নিরীহ আন্দোলন দিয়ে, কোটা প্রথার অবসান এবং মেধার ভিত্তিতে সরকারি চাকরি দান। তো সেটা ধীরে ধীরে তাকে দমন করার জন্য সরকার যখন ব্যাপক নিপীড়নমূলক পদক্ষেপ নিল, তখন ছাত্রদের সমর্থনে দেশের ছাত্র জনতা এগিয়ে এলেন এবং সকল শ্রেণীর মানুষ যার যার অবস্থান থেকে এগিয়ে এলেন। তাহলে কি আকাঙ্ক্ষা থেকে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? নিশ্চয়ই একটি আকাঙ্ক্ষা ছিল, তো সেটা প্রকাশ করা তো তখনই দরকার ছিল। তো সেটা নানা কারণে তারা প্রকাশ করতে পারেননি, সময়ের অভাবে। ব্রিটিশরা যেমন ভারত জয় করার বহু পরে বললেন আমরা এই কারণে ভারত জয় করেছি, কারণ ভারতের তৎকালীন শাসকরা ছিল অত্যন্ত বড় স্বৈরাচারী, আমরা এই দেশকে মুক্তির স্বাদ দেওয়ার জন্য এই দেশটা দখল করেছি। ধরেন সেইভাবে বললাম, 1971-এর কথাই ধরুন। 25শে মার্চ রাতে পাকিস্তানিরা যখন আক্রমণ করলো, তখন বাংলাদেশে যারা পরিচালনা করছিলেন আন্দোলন, ধরেন মার্চ মাসের অন্তত 3 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তৎকালীন প্রধান দল, রাজনৈতিক দল আওয়ামী লীগের অধীনে এই দেশটা চলছিল। পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে তার দেশের শাসনভার গ্রহণ করেছিলেন। কিন্তু 25শে মার্চ রাত্রে পাকিস্তানের আক্রমণ করার পরে তারা 15 দিন পরে স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন। কোথায় গিয়ে? পশ্চিমবঙ্গে গিয়ে বাংলাদেশের পশ্চিম সীমান্তে মেহেরপুরের বৌদ্ধের নাথতলা গ্রামকে মুজিবনগর নাম দিয়ে সেখান থেকে স্বাধীনতার ঘোষণা এসেছিল 1971-এর 10ই এপ্রিল। এটা সকলেই জানেন। এর আগে যত ঘোষণা হয়েছে বলে বিতর্ক আছে, আমরা সেগুলির কথাকে উপেক্ষা করতে পারি, কারণ সেগুলি লিখিত ঘোষণা ছিল না, মৌখিকভাবে নানা কথা। অনেক সময় মানুষ স্বতঃস্ফূর্ত অস্ত্র তুলে নিয়েছিল। মানুষ কি একটি ঘোষণাপত্রের জন্য অপেক্ষা করেছিল? দেশের সর্বত্রই স্বতঃস্ফূর্ত প্রতিরোধ মানুষ গড়ে তুলেছিল, যার হাতে যা আছে তাই নিয়ে। তা আমিও মনে করি 5ই আগস্ট যে পরিবর্তন হয়েছে সেটা জুলাই মাসের শুরু থেকে আন্দোলন শুরু হয়েছে, কিন্তু আসলে আন্দোলনকে জুলাই মাসে শুরু হয়েছিল। আন্দোলন তো গত 15 বছর ধরে চলছিল তার আগের জন্য। এই জন্য আমি বলি, একটি ঘোষণাপত্র না হলে এই আন্দোলনে কেন আমরা প্রাণ দিলাম তার কোনো ব্যাখ্যা হয় না। সে ব্যাখ্যাটা যদি আন্দোলনের ঘোষণাপত্রে আগে থেকে 5ই আগস্টই থাকতো। 5ই আগস্টের দাবি ছিল কি? শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, এবং শেখ হাসিনা সরকারের অবসানের পরে কোন ধরনের সরকার গঠিত হবে সেটা কিন্তু ঘোষণাপত্রে ছিল না পরিষ্কার। কিন্তু আমরা একটা জানি, শেখ হাসিনা যে কারণে জনগণের বিরাগভাজন হয়েছিলেন সেই কারণগুলো যদি আমরা দূরীভূত করতে পারি, যেন তিনি বছরের পর বছর, নির্বাচনের পর নির্বাচন জালিয়াতি করে, নির্বাচন আমি বলবো চুরি করে ক্ষমতায় ছিলেন, সেটা অবৈধ করেছিল তাকে। কাজে আমাদের প্রথম কাজ হচ্ছে জনগণের অভিপ্রায়, যা জনগণের ইচ্ছাকে সরকারে রূপান্তরিত করা।
তো সেটা ঘোষণাপত্রে থাকতে হবে। দ্বিতীয়ত 1971-এর মুক্তিযুদ্ধের নামটা ব্যবহার করে শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের সাথে যা করেছিলেন সেটাকে স্রেফ বিশ্বাসঘাতকতা বা বেইমানি বলা যায়। কাজেই নতুন ঘোষণাপত্রে নিশ্চয়ই সে কথাটা থাকতে হবে, মুক্তিযুদ্ধকে 1971-এর সশস্ত্র মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই। এই ঘোষণাপত্রে সে কথাটা থাকা উচিত। ঘোষণাপত্রটার দায়িত্ব যেই নিক না কেন, জনগণের রক্তের সাথে বেইমানি কেউ করতে পারবে না। 1971-এ জনগণের রক্তের সাথে আওয়ামী লীগ সরকার বেইমানি করেছিল 1972 সনে, 1975 সনে, এবং পরবর্তী সরকারগুলো কেউই সেই আকাঙ্ক্ষাকে পূর্ণভাবে বাস্তবায়ন করেননি, এবং সর্বশেষ বেইমানির শ্রেষ্ঠ উদাহরণ হলেন শেখ হাসিনা। সেই জন্য বর্তমান ঘোষণাপত্রে এই তিনটা কথা থাকতে হবে। 1971-এ যে কারণে আমরা রক্ত দিয়েছিলাম, 2024 সনে আমাদের রক্তদান তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য, সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার জন্যে। এখন তথ্যের ক্ষেত্রে আমাদের এই কথাও বলতে হবে, এদেশ দীর্ঘদিন ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তার বিরুদ্ধে 200 বছর ধরে এদেশের মানুষ, কৃষক, এদেশের মধ্যবিত্ত, এদেশের সাধারণ মানুষ, নারী এবং পুরুষ সংগ্রাম করেছে। কিন্তু শেখ হাসিনার আমলে আপনি কখনো সে বিষয়ে কোনো আলোচনা শুনতে পেয়েছেন? ধরুন, ভারতে ব্রিটিশ শাসনের অবসান কবে হয়েছিল? 1947 সনের 14 আগস্ট পাকিস্তান হয়েছিল, 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। আমরা তো পাকিস্তানের অংশ হিসেবে 1947 সনে স্বাধীন হয়েছিলাম, অন্তত ঢাকায় তো পতাকা উঠেছিল, এবং পূর্ব বাংলার অধিকাংশ মানুষের সমর্থন ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীন দেশে। কিন্তু কই সেটার ব্যাপারে আমরা নিশ্চুপ ছিলাম কেন? তাহলে এই ঘোষণাপত্রে আমি মনে করি সে কথাটা থাকা দরকার। আমাদের জনগণের দীর্ঘদিনের সংগ্রামের ফলে তার সাফল্যস্বরূপ 1947 সনে আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল। কিন্তু ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পরে আমরা টের পেলাম যে আমরা পুরোপুরি মুক্ত হইনি। পাকিস্তানিদের এক ধরনের জাতাকলের মধ্যে আমরা আটকে পড়েছি। সেখান থেকে মুক্তির জন্য আমরা আবার স্বাধীনতা সংগ্রাম করলাম। একই ঘটনার পুনরাবৃত্তি আবার হলো না। 1971 সালে আমরা মনে করেছিলাম আমরা চিরতরে মুক্ত হয়েছি, আমরা এই দেশের মধ্যে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না, মানুষ মানুষের মতো মর্যাদা পাবে, এবং দেশে অন্তত পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আরবিতে যেটা বলে আদল, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সেই জিনিসটা হয়নি। সুতরাং তার বিরুদ্ধে আমাদের আবার অভ্যুত্থান করতে হলো। তাতে একটা জিনিস পরিষ্কার, জনগণের ইচ্ছাই হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। যদি কোনো সরকার জনগণের ইচ্ছা থেকে অনেক দূরে সরে যায়, তাকে মানুষ সাধারণত 5 বছর পর নির্বাচন দিয়ে পরাজিত করে। কিন্তু কোনো সরকার যদি সেই পরাজিত করার পথটা বন্ধ করে দেয়, তখন তাকে সরাসরি রাস্তায় নেমে নিজের বুকের রক্ত ঢেলে উৎখাত করা তার কোনো পথ থাকে না। আমি মনে করি এই কথাগুলো আমাদের এই ছাত্ররা যে ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছে তাতে থাকে, তাহলে আমরা সকলে সেটা সমর্থন করব।